ব্রাইডাল সাজের জন্য হোম সার্ভিস দিতে গিয়ে আমি যে এত বড় ঝুঁকিতে পড়ে যাব সেটা আমি কখনোই আশা করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর আবারও আপনাদের মাঝে একটা ভয়েস ওভার করতেছি। আজকে আমি হোম সার্ভিস দেওয়ার জন্য চলে যাব হচ্ছে জাজিরা পালেরচর বাজার। তো সেখানে যেতে হলে অবশ্যই আমাকে দুপুরের খাবারটা খেয়ে যেতে হবে, কারণ আজকে হচ্ছে আপুর হলুদের প্রোগ্রাম। সিম্পল ওয়েতে আমি দুপুরের জন্য খিচুড়ি রান্না করতেছি। আগে থেকে ফ্রিজে গরু রান্না করা ছিল, তো সেটা দিয়ে খিচুড়ি রান্না করতেছিলাম। আর গতকালকে একটা ডাব কিনে এনেছিলাম, ভেবেছিলাম সেটা ঠান্ডা করে খাবো, যদিও আমি ঠান্ডা করেই খেয়েছিলাম। তারপরে আমার হচ্ছে খিচুড়িটা হয়ে যায় আর আমি খেয়ে নেই। এবার খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমি বের হয়ে যাই। আর এখানে গাড়িওয়ালা অপেক্ষা করতেছিল তারা আরো কিছু প্যাসেঞ্জারের জন্য। আর দেখেন এখানে কিন্তু প্রায় মেঘ করতেছে। আর রাস্তার কি অবস্থা, এখানে ব্রিজের কাজ চলমান। আমি আজকে উল্টা সাইডে বসছি আর এত বেশি মাথা ঘোরাচ্ছিল আর ভাবতেছিলাম যে কখন আমাদের সামনে প্যাসেঞ্জার গুলো নামবে। আর ফাইনালি তারা নেমে গেছে। এখন একটু রিল্যাক্স লাগতেছে যে না, একটু শান্তি মতো বাকি রাস্তাটা যেতে পারবো। প্রায় অনেক দিন পর আমি হোম সার্ভিস দিতেছি। এখন আমার হোম সার্ভিস তেমন একটা দেওয়াই হয় না, কারণ অনেক বেশি রাশ থাকে আমার নিজের পার্লারে। একটা সময় আমার কাজে ছিল হোম সার্ভিস দেওয়া, আর এখন আলহামদুলিল্লাহ সবার এত বেশি সাপোর্ট আর ভালোবাসার কারণে আমার পার্লারে অনেক বেশি রাশ থাকে। এরপরও আমি হচ্ছে ওই আপুদের সাথে ভালো একটা বন্ডিং, তো যার কারণে নিজের একটা রিস্ক নিয়ে আমি চলে গিয়েছিলাম জাজিরা ওইখানে। আর আমরা সবাই জানি, যারা গোপালপুর বা হচ্ছে কাজিরহাটের মানুষ আছেন তারা জানেন যে এই রাস্তাটা কত বেশি রিস্কের। আর এইখান দিয়ে যাতায়াত করাটা সত্যি বলতে নিজের জীবনটা হাতে নিয়ে চলা এক সময়। এই রাস্তাটা হচ্ছে ক্লাব মোড় থেকে কাজিরহাট, আর এই অবস্থা দেখেন কত বেশি ভয়ঙ্কর। আর এখান দিয়ে বাস আসলে তো আমার জানটা একদম হাতেই চলে আসে, এত বেশি ভয় লাগে। আর দেখেন কত বড় বড় একটা বাস, কিন্তু রাস্তার যে অবস্থা, ছোট হলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু দুই সাইডে এত পরিমাণ ভাঙ্গা আর গর্তা ছিল, যেখানে যদি একবার কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয় উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। দুই সাইডে অনেক বড় বড় গর্ত আছে। শুধুমাত্র মনে মনে দোয়া পাঠ করা ছাড়া আমার যেন আর কিছুই কাজ করতেছিল না মাথায়, যে কেন আমি আসলাম এত বড় রিস্ক নিয়ে। এরপর এই বাবুটার হাতের আমের আটি দেখে তো আমার অনেক বেশি খুশি লাগতেছিল, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও হয়তো বা এই আটিগুলো দিয়ে বাঁশি বানাবে, আর নয়তো ভালো কোনো আমের বীজ নিয়ে গেল। আর আল্লাহই জানে এই রাস্তার কাজ কবে যে শেষ হবে। তো ফাইনালি আমি কিন্তু চলে আসি কাজিরহাট বাজারের ভিতরে। আর এখন আমি নেমে যাব নিউ মার্কেটের সামনে। এইখান থেকে আমার বড় আপু আর তার মেয়েকে নিয়ে যাব আমার সাথে করে। মূলত আজকের এই হোম সার্ভিসটা দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের জন্য, কারণ তারা ছাড়া আমার এত দূরে আসা কোনো দরকারই নেই। অনেক দিন ধরে তাদের সাথে দেখা হয় না, তো ভাবলাম দেখা হবে, ঘোরা হবে, প্লাস কাজও হবে। তো সবকিছু বিবেক বিবেচনা করে আমি কিন্তু এসেছি এখানে। আর এইটা হচ্ছে কাজিরহাট নিউ মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু বাস একটা আসার পরে গাড়িগুলো কিভাবে জামে আটকে ছিল। এমন একটা অবস্থা, এত বড় বিশাল একটা জায়গায় যে গাড়ি ঘোড়া চলার এত বেশি অসুবিধা। তবে এটা খুব দ্রুতই এটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, এটা কাজ চলমান আছে। ওদের সাথে মিট করে এখন আমরা বের হয়ে গেলাম পালেরচরের উদ্দেশ্যে। এখন আমরা সেখানেই যাব যেখানে আমরা ব্রাইড সাজাবো। আশা করছি আমার বোনের মেয়েকে দেখে আপনারা অনেকেই চিনবেন, যারা জাজির আর কাজিরহাটের মানুষ আছেন তারা দেখে চিনতে পেরেছেন। তো যারা চিনতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি। আর দেখেন রাস্তাটা কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমানে রাস্তার পাশে এরকম গাছ কিন্তু দেখাই যায় না, সব গাছ কেটে একদম রাস্তাঘাট বড় করে ফেলছে, তো যার কারণে রাস্তার পাশে এরকম গাছ এখন নেই। ফাইনালি আমরা পালেরচর বাজারে চলে আসি। আর এইখান থেকে সামনে ছিল বউদের বাসাটা। আর দেখেন কত বড় একটা ষাঁড় গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমরা যাওয়ার পরে কিছু পিচ্ছি পোলাপাইন ছিল যারা কিনা আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতেছিল। ওদের সাথে কিছুক্ষণ মজা করতেছিলাম, নাস্তা পানি খেয়ে এবার ব্রাইডকে সাজালাম। আপুর ফেস দেখানোর পারমিশন ছিল না, তো যার কারণে দেখাতে পারিনি। তবে আপুর 3 দিনের লুকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, সবাই পছন্দ করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।